প্যাংগং লেক। দারুণ দারুণ দারুণ। এইখান থেকেই শুরু হলো প্যাংগং লেক। এই প্যাংগং লেক এখান থেকে শুরু হয়ে চলে গেছে চলে গেছে চলে গেছে। এটা 130 কিলোমিটার লম্বা, যেটা ম্যাক্সিমামটাই আছে চায়নার ভেতর, আর আমাদের 1/3 অংশ ইন্ডিয়াতে আছে। তো এই প্যাংগং লেক অসাধারণ। প্যাংগং লেকের সামনে আমাদের কটেজ নেওয়া হয়েছে, একদম প্যাংগং লেকের সামনে। এই প্যাংগং লেক আর আমাদের রুম হচ্ছে এইটা, হচ্ছে আমাদের এইখানে গাড়ি সব রয়েছে, এখনো লাগেজ আনলোড করা হয়নি। আর এইটা আমাদের কটেজ। কটেজটা পুরো দিকে কাঁচ দেওয়া। আর এই হচ্ছে কটেজ নাম্বার 1। তো আমাদের এই হচ্ছে রুম। এখানে ঢুকেই একটা এই হচ্ছে বেড, আর বেডের পাশেই হচ্ছে জানলা, আর জানলার বাইরেই দেখা যাচ্ছে প্যাংগং লেক। প্যাংগং লেক, বিছানায় বসে বসে আমরা প্যাংগং লেক দেখব। আর এদিক দিয়ে আমরা এলাম, এদিকে কটেজের দরজা, আর এইখানে বাথরুমটা দেখিয়ে দিই। এখানে একটা ডাস্টবিন দেওয়া আছে, আর এই হচ্ছে বাথরুম, একদম সিম্পল। এখানে লাইট আছে, লাইট সন্ধ্যাবেলা 7টা থেকে 10:30 অবধি থাকে। কোমোট আছে, বেসিন আছে, আর আয়না আছে। এই হচ্ছে আমি একদম রোদ্দুরে পুড়ে কালো ভূত। আচ্ছা, বাথরুম থেকেও প্যাংগং লেকের ভিউ পাওয়া যাচ্ছে। ওই হচ্ছে বাথরুম থেকে প্যাংগং লেকের ভিউ, আর পেছনে বরফে মোড়া পাহাড়ও দেখা যাচ্ছে। আচ্ছা, বাথরুম থেকে বেরোলাম। এই হচ্ছে আমাদের রুমের বেড, আর এখানে কাকলি খাটে বসে বসেই প্যাংগং লেকের দৃশ্য উপভোগ করছে। আর এই হচ্ছে প্যাংগং লেক ঘরের ভেতর থেকে পুরো কাঁচ দেওয়া। একদম সামনেও একটা দরজা রয়েছে। প্যাংগং লেকের সামনে আমাদের কটেজ রুম আর 2খানা বাইক। আর এখন আমরা করছি লাঞ্চ। লাঞ্চে আছে এগ ফ্রাইড রাইস। এগ ফ্রাইড রাইস দিয়ে আমরা
এখন লাঞ্চ শুরু করছি প্যাংগং লেকের দৃশ্য উপভোগ করতে করতে। ঠিক আছে, চলো শুরু করো লাঞ্চ। রিজু বসে আছে, কাকুলি বসে আছে, আর আমরা এবার লাঞ্চ স্টার্ট করছি। ঠিক আছে, আর এই হচ্ছে প্যাংগং লেক। ফ্রাইড রাইস খাওয়ার পরে এক গ্লাস করে মাউন্টেন ডিউ এক গ্লাস করে, আর এই সামনে প্যাংগং লেক। ঠিক আছে, নাও শুরু করো, চিয়ার্স করো। চিয়ার্স করো, চিয়ার্স করো, চিয়ার্স, চিয়ার্স করো, চিয়ার্স। All that is needed, heart content on feeding more from the আমরা এখন স্পার্কমেক যাচ্ছি। আমরা তো প্যাংগং লেকে ঢুকে যেখানে প্রথমেই যেসব মানে কটেজগুলো রয়েছে, মানে থাকার যে ব্যবস্থা, কটেজ, তারপরে ক্যাম্প সাইট, এসব রয়েছে, সেইগুলোতে আমরা রুম নিয়ে নিয়েছি, মানে কটেজ রুম। তো আমরা এখন বেরিয়েছি, যাচ্ছি আগে স্পার্কমেক হয়ে ম্যান মিরাগ এগুলো দেখব। তো এই হচ্ছে প্যাংগং লেকের দৃশ্য, অপূর্ব দৃশ্য। আর সামনে দেখা যাচ্ছে বরফে মরা পাহাড় আর নীল জলের প্যাংগং লেক। তো আমরা দেখতে পাচ্ছি স্পার্কমেক 5 কিলোমিটার। তো আমরা প্রথমে যাব স্পার্কমেক, তারপরে যাব ম্যান মিরাগ, এগুলো ভিজিট করার ইচ্ছা আছে। দেখবো ওই জায়গা থেকে প্যাংগং লেক কতটা সুন্দর, কতটা তার বিউটি, তার অপরূপ শোভা উপভোগ করার জন্যেই, আপনাদের দেখানোর জন্যেই এই আগে এগিয়ে গিয়ে ছবি তুলতে গিয়ে এগিয়ে যাওয়া। ওইখানটা অনেকখানি এগিয়ে আছে, মানে ল্যান্ডটা অনেকখানি লেকের মধ্যে ঢুকে এসছে। ,130 কিলোমিটার লম্বা এই প্যাংগং লেক। আমরা যেখানটা রয়েছি ওইখানটা থেকেই মোটামুটি লেকটা শুরু হয়েছে আর চলে গেছে সোজা চায়নার ভেতর। তো এই লেকের ম্যাক্সিমাম অংশটাই, মানে 2/3 অংশ চায়নার ভেতর আছে, আর মোটামুটি এই 35 কিলোমিটার মতন ইন্ডিয়ার মধ্যে আছে। এখানে সব গাড়ি দাঁড় করিয়ে ওপর থেকে প্যাংগং লেকের শোভা দেখছে, ছবি তুলছে। এখানে একটা বাইকার গ্রুপ দাঁড়িয়ে আছে। বাইকার গ্রুপ মানে এগুলো সবই ওই রেন্টেড বাইকের গ্রুপ, নিজেদের বাইক কাউরই নেই, সবই রেন্টেড বাইক, লে থেকে রেন্ট করে এসছে। তো 3 ইডিয়টস সিনেমার যে জায়গাটা শুটিং হয়েছিল, তো আমরা দেখছি সেই জায়গাটা ভিজিট করব, সেটা আমি ইচ্ছা আছে। নিচে একটা পুরনো রাস্তা আছে, এটা নতুন রাস্তা বিআরও বানিয়েছে সেনাবাহিনীর জন্যে। ওয়াটার ক্রসিং, ওরে বাবা, হিউজ ওয়াটার ক্রসিং রয়েছে এখানে। পাথর গড়িয়েছে, একটা গাড়ি আসুক দেখি কি অবস্থা, বুঝলি, একটা গাড়ি ফাড়ি আসুক দেখি কি অবস্থা, তবে যাবো।
এই জুতো মতো ভিজে যাবে, প্যান্ট ফ্যান্ট ভিজে যাবে। দাদা একটা গাড়ি আসুক না, গাড়ি এলে দেখবো গাড়িটা কি হয়ে যাচ্ছে। জলে ফোর্স দেখেছি, পাথরগুলো ছিটকে ছিটকে চলে যাচ্ছে। কংক্রিট করা আছে কিন্তু কোনো ভরসা নেই কতটা জলের ডিপ আছে। উল্টে পড়ে গেলে একদম চুবে চান, গাড়ি ড্যামেজ। हम लोग नहीं किया, आप लोग जाइए देखते हैं कितना गहरा है। मगर पानी का अरे पाथर गुलो আসছে না, ওটা টাকা পড়ে गए गाड़ी डिसबैलेंस हो जाए। आप स्टे करने के लिए कहाँ अच्छा हो? स्टे हम तो कर लिया है, हम तो आगे जा रहा था थोड़ा। आप यहाँ नीचे रुके? आप नीचे रुके? हाँ बिजू गाड़ी ডিপ আছে দেখেছিস, 1800 ডিপ আছে দেখেছিস। যাওয়া একদম একদম রিস্ক নেওয়া উচিত না, ওই পাথর গড়িয়ে গড়িয়ে আসছে, একটা চাকায় পড়ে গেলে তুই ছিটকে পড়ে যাবি। কতক্ষণ পুরো জল হাতে অব্দি ছিটকবে, পুরো প্যান্ট ফ্যান্ট পুরো ভিজে যাবে। এটা না এখন মানে জলে সকালবেলা হলে যাওয়া যেত। যাসনি, পাথর পড়ছে দেখেছিস? পাথর পড়ছে কেন? পাথরগুলোর অবস্থা দেখ। আরে ওটা হিমালয়ান চলে আর না দেখি না, ওই দেখ কত বড় বোল্ডারটা যাচ্ছে, দেখ বাইকের চাকাটা দেখি কত বড় বোল্ডারে রিস্ক হয়ে যাবে। আমি যাবো না, তোরা চলে যাবো। না না আমিও যাবো না, উড়ি বাবা। তাহলে ভোরবেলার দিকে যেতে হবে, তখন কম থাকে, ও পুরো ভিজে যাবে। জুতো ভিজে যাবে, আমি যাবো না। হ্যাঁ জামা প্যান্ট সব ভিজে যাবে। আর জুতো এখন শোকাবার সময়ও নেই। না না এত রিস্ক নেওয়ার কোনো দরকার নেই। আমরা যেখানে আছি ওইখানেই, ওখানে নিচে নামবো, নিচে নেমে জলের ধারে যাবো। চ সাতটার পর আর আসা যাবে না। কত অব্দি ভিজল দেখ, পুরো বুক অব্দি। পুরো ভিজিয়ে দেবে। হ্যাঁ ওই দিকে আমাদের নিচে নামার জায়গা আছে, ওইখানে নিচে নামবো। ডেঞ্জারাস জিনিস, আরে কোনো রিস্ক নেওয়ার দরকার নেই। ভিজে যাবো পুরো একদম। হ্যাঁ পুরো জল ছিটকবে, তুমি তো আস্তে আস্তে যেতে পারবে না, তোমাকে একটু এরম বড় বড় বোল্ডার আসছে, এরম বড় বড়, ওই তো দেখো না, দেখো একটু দাঁড়াও, আর একটা আসবে, ওই দেখো ওই দেখো ওই দেখো যাচ্ছে, ওই দেখো হ্যাঁ। ওই দেখো এইরকম বড় বোল্ডার যাচ্ছে। আমাদের যেখান থেকে নামছে সব নামবো। প্যাংগং লেক, আমরা আজকে সকাল 11:30টায় প্যাংগং লেক পৌঁছে গেছি। গিয়ে আমরা এখানে রুম নিয়ে নিয়েছি, আর সকাল থেকেই আমরা প্যাংগং লেকের সৌন্দর্য উপভোগ করছি। প্যাংগং লেকের এইদিকে ওপরে রয়েছে বরফে মোড়া পাহাড়, আর ওই পাশে সব কটেজ, তারপরে ক্যাম্প এইসব রয়েছে থাকবার জন্যে। তো আমাদের কটেজটা হচ্ছে এইখানে, ওইখানে একটা দুটো সাদা গাড়ি দাঁড়িয়ে আছে, তার ঠিক পেছনেই আমাদের কটেজটা। কিচেন কিং কটেজ লেখা আছে, ওইটাই ওর পাশেই আমাদের কটেজটা। আর এখানে সাদা দুটো ঘর রয়েছে, এগুলো টয়লেট আছে, ওই টয়লেটগুলো আমাদের এই কিচেনের এই আমাদের যে কটেজ নিয়েছি তারই ওটা ল্যান্ডমার্ক বলা যেতে পারে, ওর সামনেই। তো ওপর থেকে কটেজগুলো দেখা যাচ্ছে না, শুধু প্যাংগং লেকই দেখা যাচ্ছে। আর ওপর দিয়ে রাস্তা চলে গেছে আগে স্পাগমিক, ম্যান, মিরাক এইসব রাস্তা, মানে প্যাংগং লেকের ধারে ধারে যে জায়গাগুলো আছে, যে গ্রামগুলো আছে,
বা যে থাকার জায়গা স্টেগুলো আছে বিভিন্ন জায়গায়, সেইগুলো ওই রাস্তার ওপর পড়ে। এবং ম্যান মিরাকের পরে রাস্তাটা প্যাংগং লেক থেকে আস্তে আস্তে চুসুলের দিকে চলে গেছে, প্যাংগং লেক থেকে সরে গেছে। তো প্যাংগং লেকের বিউটি অসাধারণ, এ কিছু বলার অপেক্ষা রাখে না। আর এখানে সব থ্রি ইডিয়টসের ওই স্কুটার, তারপরে ওই যে ওই বসার যে পেছন চুলকোনোর যে এগুলো রয়েছে, বসার চেয়ারগুলো রয়েছে, সেগুলো লাগানো আছে ছবি তোলার জন্যে। আর ওইদিকে আগে একটা বুদ্ধর মূর্তি করা রয়েছে। আর এইটা হচ্ছে মানে প্যাংগং লেককে ঢুকতে এইখান থেকেই শুরু হয়েছে থাকার জায়গাগুলো। আমরা এগোইনি, এইখানেই নিয়ে নিয়েছি। আর আগে ওইখানে যেখানটা নীল জলটা শেষ দেখা যাচ্ছে, ওইখান থেকেই প্যাংগং লেকটা শুরু হয়েছে, ওইখান থেকেই প্যাংগং লেকটা শুরু হয়েছে। আর আমাদের গাড়ি দুটো এখানে রাখা রয়েছে। आपको यहाँ के है? हम कोलकाता से आया है। कोलकाता से, अच्छा। ये लेके आया? यही लेके चला है, जो है वही लेके चला है। कोलकाता से लाया है? हाँ, और ट्रेन से लाया है जम्मू तक, जम्मू तक? जम्मू से चला के आया है इधर से, और फिर मनाली से लेके और चंडीगढ़ से निकल जाएगा। এখানে সব থ্রি ইডিয়টসের সেই কারিনা কাপুরের স্কুটার এখানে রাখা আছে ছবি তোলার জন্যে। আর এই হচ্ছে থ্রি ইডিয়টসের বসার সেই কি বলে চেয়ার বা যাই বলুন, এখানে সব লাইন দিয়ে রাখা আছে। প্যাংগং লেকে একটা হাঁস ঘুরে বেড়াচ্ছে, দেখা যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে প্যাংগং লেকে একটা হাঁস, আর তার পেছনে কতগুলো বাচ্চা একসঙ্গে। বাবা, প্যাংগং লেকের জলে নেমে পড়েছি পা ভেজানোর জন্যে। প্রচণ্ড ঠান্ডা জল, পা ভিজে যাবে মনে হচ্ছে। বাবা, প্রচণ্ড ঠান্ডা জল, ঢেউ রয়েছে হালকা হালকা, যাচ্ছে। জলে নামবি নাকি? একেলা জগৎ ভুলে বসে আছি প্যাংগং তীরে, চতুর্দিকে বরফে মোড়া পাহাড়গুলো ধীরে
স্থির ভাবে রয়ে গিয়েছে। ব্যাংকক লেকের ধারে বসে আছি, একেবারে জলের ধারে বসে আছি। জলের ছিটে ছিটে আসছে ছোট ছোট ঢেউ, তার মধ্যে একটু জল ভাবাচ্ছে, গায়ে এসে ছিটে ছিটে লাগছে। জল একদম কনকনে ঠান্ডা, জল একদম কনকনে ঠান্ডা। বাবা, জলটা নোনতা বিশেষ নয়, খাওয়া যেতে পারে। আমাদের টিউবওয়েলের জল যেরকম একটু নোনতা হয় সেরকমই, ভালোই খেতে, ভালোই টেস্ট। আর চতুর্দিকে আর কি দেখাবো, ব্যাংকক লেকের দৃশ্য এ তো অপরূপ, সে দেখিয়ে শেষ করা যাবে না। সব লোকেরা জলের ধারে এসে এখন বসে আছে। তো এখন 5:30 বাজছে। এখানে অনেক দেরিতে সন্ধে হয়, 7:30 7টা অবধি তো মোটামুটি রোদ্দুর থাকে, মানে আলো ভালোই থাকে, রোদ্দুর থাকে অল্প পাহাড়ের ওপর। আর 8টার সময়, 8টা বাজলে তারপর আস্তে আস্তে অন্ধকার হয়। তো প্যাংগং লেকের ধারে খুবই মনোরম লাগছে, হাওয়া দিচ্ছে, ঠান্ডা নেই কিন্তু হাওয়াটা একটু হালকা ঠান্ডা। রোদ্দুর বেশ চড়াই আছে, পিঠে রোদ্দুরটা লাগছে, বেশ চড়া রোদ্দুর। আর প্যাংগং লেকের জল একদম স্বচ্ছ জল, নিচে পাথরের গুড়গুড়ি পাথর সব দেখা যাচ্ছে। আহা হা হা। আর ওই দিকে জলের বিভিন্ন কালার, সামনে সবুজ, তারপরে একটুখানি চিকিন, আর একদম দূরে যাচ্ছে ডিপ ব্লু, ব্লু থেকে একদম ডিপ ব্লু। আর ওই দিকে তো আরও ডিপ ব্লু হয়ে প্রায় মনে হচ্ছে ব্ল্যাকের কাছাকাছি। আর ওপরে রয়েছে বরফ শুভ্র পর্বত শৃঙ্গ। এখন 7:20 বাজছে, রোদ্দুর পড়ে গেছে। প্যাংগং লেকের জল রং ছেড়ে দিয়েছে, সাদা হয়ে গেছে। এখন জলের কালারে পরিণত হচ্ছে প্যাংগং লেক। আর একটু পরেই অন্ধকার হয়ে আসবে, নতুন রূপে দাঁড়িয়ে দেখবো। আর আমাদের কটেজ, এইটা হচ্ছে আমাদের রুম, পুরোটাই জানলা, এদিক থেকে ওদিক। আমাদের বাইক দুটো রাখা রয়েছে, আমাদের বাইক দুটো সামনেই রয়েছে একদম। এই কটেজ, এই কটেজের নাম হচ্ছে কিচেন কিং কটেজ অ্যান্ড রেস্টুরেন্ট। ওদেরই এই কটেজগুলো, 4টে কটেজ রয়েছে, 1 2 3 4। 1 নম্বরটা আমাদের, 2 নম্বরটা সুজিতের বাইক, সুজিতের কটেজের সামনে। আর প্যাংগং লেক এখন সাদা, নীল নাই। এখন রাত্রির 9টা বাজছে, আমরা করছি ডিনার। এখানে একটা ওই ধাবাতে আর কি ডিনারে আছে, রুটি আছে, আর চিলি চিকেন আছে, ড্রাই চিলি চিকেন। আর শেষে আমরা মাউন্টেন ডিউ
দিয়ে শেষ করব। তো ডিনারটা করি, চলো শুরু করা যাক। আমাদের ডিনার করা হয়ে গেল। প্যাংগং লেকের আমাদের এই কটেজ রুমের মধ্যে আমরা চলে এসেছি। কালকে আবার সকালবেলা নতুন দিনে আমরা নতুনভাবে প্যাংগং লেককে দেখব। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সি ইউ টুমরো। গুড মর্নিং ফ্রম প্যাংগং লেক। এখন 5:13 বাজছে। আমাদের 5টার সময় অ্যালার্ম দেওয়া ছিল, আমরা উঠে পড়েছি, মানে ঘুম থেকে উঠে পড়ে, ঘুম ভেঙে গেছে, এখনও খাট থেকে ওঠেনি। তো প্যাংগং লেকের এই কটেজ রুমের খাটে শুয়ে শুয়ে গুড মর্নিং করলাম। আর বাইরের দৃশ্যটা দেখাই, প্যাংগং লেকের দৃশ্য। এই হচ্ছে প্যাংগং লেকের দৃশ্য। প্যাংগং লেক এখন সাদা হয়ে আছে। আর এইখানে আমার গাড়িটা রাখা আছে। রাত্রিরে বারবার আমার ঘুম ভেঙে গেছে, কারণ আকাশ তারায় ভর্তি ছিল, বড় বড় তারা দেখা যাচ্ছিল, অসংখ্য ভর্তি তারা, যে তারা আমরা কলকাতার আকাশে দেখতে পাই না। হাজার হাজার তারার মেলা ছিল সেখানে। আর বারবার ঘুম ভেঙে যাচ্ছিল সেই তারার দিকে চোখ চলে যাওয়ার জন্যে। ঘুমটা খুব একটা ভালো হচ্ছিল না। ঠিক আছে, এখন আপাতত এই থাক। ঘুম থেকে উঠে পড়েছি, দুখাট থেকে উঠিনি। এবার উঠে বাথরুম সেরে একটুখানি ফ্রেশ হয়ে, একটু সর্দি হয়ে গেছে, ফ্রেশ হয়ে যাব প্যাংগংয়ের ধারে ছবি তুলতে। গুড মর্নিং ফ্রম প্যাংগং লেক। গতকাল আমরা প্যাংগং লেকে এসে গেছিলাম 11:30টায়, এবং সারাদিন ধরে আমরা প্যাংগং লেকের দৃশ্য উপভোগ করেছি, প্যাংগং লেকের শোভা উপভোগ করেছি। তারপরে বিভিন্ন রকম ছবি টবি তুলেছি, ব্লগিং করেছি। আর এই আমাদের কটেজ, এখানে আমার গাড়ি রয়েছে, রিজুর গাড়ি রয়েছে। আর এই 1 নম্বর কটেজটা আমাদের কিচেন কিং কটেজ অ্যান্ড রেস্টুরেন্ট, এদেরই এই কটেজগুলো। এই কটেজে আমরা কালকে ছিলাম রাত্রিরে। এখানে খাটে শুয়ে শুয়ে আমরা আকাশের তারা দেখতে পাচ্ছিলাম, অসংখ্য তারা, আকাশ ভর্তি তারা, বড় বড় তারা, ছোট ছোট তারা, মানে একদম সুন্দর আকাশ ভর্তি তারা। আর রাত্রিরে বারবার ঘুম ভেঙে যাচ্ছিল, সেই তারাগুলো চোখে পড়ছিল আর স্বপ্নের মতো লাগছিল। কিন্তু আজকে সকালে আকাশটা একটু মেঘলা করে আছে, তাই প্যাংগং লেকের জল আজকে রং নেই, খোলা সাদা হয়ে আছে। আকাশটা একটুখানি মেঘের আস্তরণ আছে হালকা। মেঘটা না কাটলে লেকের জলের কালার আসবে না। আর ওপরে বরফে ঢাকা পাহাড়, আরও উপরে সব কটেজ রয়েছে। তো আমরা একটু পরে ব্রেকফাস্ট করে তারপরে সব লাগেজ টাগেজ গুছিয়ে নিয়ে গাড়িতে মাউন্ট করে নিয়ে আমরা রওনা দেব। এবার আমাদের এইখান থেকে শুরু হবে আমাদের রিটার্ন জার্নি।
কারণ এখান থেকে আমরা যাব আজকে খারু। এখান থেকে চাংলা পাস পার হয়ে আমরা খারু পৌঁছবো। খারু হচ্ছে লে মানালি হাইওয়ে একটি স্পট, যেটি লে মানালি হাইওয়ের লের আগে 35 কিলোমিটার আগে পড়ে জায়গাটা। ওইখানে কি আমরা লে মানালি হাইওয়েতে কানেক্ট করে আমরা মানালির দিকে এগিয়ে যাব। তো ঠিক আছে, ব্রেকফাস্ট করি, তারপরে আমরা রেডি হয়ে বেরোবো, যাব কারু। আজকে মোটামুটি কারুতে গিয়ে স্টে নেবো, তারপরে কাল থেকে লে মানালি হাইওয়ের জার্নি শুরু হবে টুয়ার্ডস মানালির দিকে। ঠিক আছে। প্যাংগং লেক। আজকে প্যাংগং লেকের রূপ একটু অন্যরকম, কারণ আকাশটা মেঘলা থাকার জন্যে প্যাংগং লেকের জলের কালারটা একটু সাদা হয়ে আছে, ঘোলাটে হয়ে আছে। তো যাই হোক, আমরা প্যাংগং লেকের সামনে আজকে করছি ব্রেকফাস্টে আছে আন্ডা ম্যাগি আর প্লেন ম্যাগি। এটা হচ্ছে প্লেন ম্যাগি আর এটা হচ্ছে আন্ডা ম্যাগি। আমি খাবো আন্ডা ম্যাগি আর কাকলি আর রিচি খাবে প্লেন ম্যাগি। ঠিক আছে, তো শুরু করা যাক। ঠিক আছে, চলো। এরপরে খাইতে হবে চা। প্যাংগং লেক আর গরম গরম চা। চিয়ার্স। কারিনা কাপুর এখন প্যাংগং লেকের ধারে স্কুটার চালাচ্ছে আর বিভিন্ন রকম পোজ দিচ্ছে। প্যাংগং লেকের ধারে বিভিন্ন রকম পোজে স্কুটারে ছবি তোলা হচ্ছে। ব্রেকফাস্ট করার পরে আমরা চলে এসেছি প্যাংগং লেকের ধারে। প্যাংগং লেকের ধারে এখন ফাঁকা, বিশেষ লোকজন নেই। আজকে একটু আকাশটা হালকা মেঘলা থাকার জন্যে লেকের জলের কালারটা একটুখানি ফিকে আছে। এখানে স্কুটারের ওপর কারিনা কাপুরের ছবি তোলা হলো। এই যেখানে কারিনা কাপুর দাঁড়িয়ে আছে। এবার আমরা রেডি হয়ে রওনা দেবো। ঠিক আছে, আমাদের প্যাংগং লেক ঘোরা শেষ। এই যে ওদিকে ব্লগিং এখনো চলছে। প্যাংগং লেক। বিদায় প্যাংগং লেক।